শুভ দুপুরবেলা বন্ধুরা, আমি কিভাবে মাছের ঝোল বানিয়ে থাকি সেই রেসিপিটি তোমাদের সবার সাথে আমি শেয়ার করব। প্রথমেই কড়াইতে তেল গরম হয়ে গেছে, আর এখানে আমি মাছের পিসগুলো এক এক করে ছেড়ে দেবো। ফিরে আসছি বন্ধুরা মাছ ভাজার পর। বন্ধুরা ফিরে এলাম মাছ ভাজার পর। এবার আমি কড়াইতে ওই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দেবো কিছুটা জিরে ফোড়ন। তারপর কেটে রাখা এই আলুর টুকরোগুলো দিয়ে দেবো। আর এর সাথে দিয়ে দেবো কিছুটা নুন। দিয়ে এবার আলুগুলোকে আমি ভাজতে থাকবো। আলুগুলো একটু ভাজা হয়ে গেলে এর সাথে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর টমেটো। একটু নাড়াচাড়া করার পরে এর মধ্যেই আমি দিয়ে দেব একটা তেজপাতা, আদা জিরে বাটা, গুঁড়ো হলুদ আর গুঁড়ো লঙ্কা। এগুলো আমি এবারে একসাথে কষতে থাকবো। মশলা কষাতে কষাতে যখন ঠিক এই পর্যায়ে চলে আসবে তখন আমি এর সাথে কিছুটা জল অ্যাড করে দেব। আর যেহেতু আমি নুন আগে থাকতেই বেশি করে দিয়ে দিয়েছি, তাই আর নুনটা দিলাম না। এবার আমি এর উপরে একটা চাপা দিয়ে দেব। এবার ওপরের চাপাটা খুলে দেখব ঝোলটা কি পর্যায়ে আছে। আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই মাছের পিসগুলো। আর সামান্য একটু জল দেব। আর তার সাথে দেব ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো। দিয়ে একটু নাড়াচাড়া করে আরও মিনিট পাঁচেক আমি লো মিডিয়াম আঁচে হতে দেবো ঝোলটা। ফিরে এলাম 5 মিনিট পর। এবার দেখে নেব। এবার আমি গ্যাস বন্ধ করে ঝোলটা নামিয়ে নেব। মাছের ঝোল আমি কড়াই থেকে ঢেলে নিয়েছি। যদি বন্ধুরা এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে।